والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. Assalamualaikum warahmatullahi wabarakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا. Welcome for everyone. Thank you so much. আমাদের সাবজেক্ট কি কি? আরবি গ্রামার, হাদিস, দোয়া এবং মাসলা মাসাইল, আকীদা, এগুলো আমরা প্রতিদিন একটু একটু করে শিখবো ইনশাআল্লাহ। এক নম্বর এলেমের নাম কি? এক নম্বর গ্রামারের নাম কি? এক নম্বর বিদ্যার নাম কি? কে বলতে পারবে? কেউ বলতে পারবে? Wahid. এক নম্বর এলেমের নাম কে বলতে পারবে? মনে হয় না যে কেউ বলতে পারবে। Alif. এক নম্বর এলেমের নাম হচ্ছে, এটা আগেও বলেছিলাম, Wahid. এক নম্বর দোয়া, একবার নিয়া, এক নম্বর নিয়ত করবেন, বিশাল নিয়ত করবেন। কি নিয়ত বলেন? বলে না, কি নিয়ত করবেন? Alif. বাচ্চারা যেন বড় আলেম হতে পারে, যুগ শ্রেষ্ঠ ভালো আলেম হতে পারে, আলেম আলেম। এক নম্বর নিয়ত করা। কারণ কোন মানুষ যদি বড় আলেম হওয়ার নিয়ত করে, মানে যুগ শ্রেষ্ঠ ইমাম, হ্যাঁ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে হচ্ছে ইমাম শাফিঈ, ইমাম মালিক, হ্যাঁ, ইমাম আউজাঈ, ইমাম সুফিয়ান আথ-থাওরী, ইমাম আহমদ বিন হাম্বল, সব ইমাম আছে। যদি তাদের মতো ইমাম হওয়ার, শুনতেছেন সবাই প্লিজ, নিয়ত করে, তাহলে যদি মারা যায়, ইচ্ছা কোনটাই পূরণ হয় না হয়, তবু আল্লাহ তাদের সে সবটা দিবেন। এটাই হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ সম্পর্কে এলেম রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুই নম্বর কি? দোয়া। দোয়া, আল্লাহ তাআলা বলছেন যে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত মানুষের দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা করতে থাকে, আর যখনই ছেড়ে দেয় তখন দোয়া আর কবুল হয়। তাহলে মনে করেন যে আপনি এলেমের জন্য বাচ্চাকে শেখাচ্ছিলেন, পড়াচ্ছিলেন, যেদিন ছেড়ে দিলেন ওই দিন আপনার দোয়া আর কবুল হবে না। আর যে লেগেছিলেন মানে আপনার দোয়া কবুল হয়েছিল। আপনি যেদিন ছেড়ে দিলেন ওই দিন আল্লাহ আপনাকে ছেড়ে দিলেন। কি বুঝলেন? আগে কে ছাড়ে? আগে আল্লাহ ছাড়ে নাকি আগে আপনি ছাড়েন? বলেন। লেগে থাকতো। বলেন, জলদি বলেন। আগে কে ছাড়ে? আগে আমরাই ছাড়ি, মানুষ ছেড়ে দেয়। দলিল কি? দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত মানুষের দোয়া কবুল হয় যতক্ষণ সে বলে যে এত দোয়া করলাম আল্লাহ কবুল করবে। মানে হচ্ছে তাড়াহুড়া করা। যখন সে মনে করে যে আমি, হ্যাঁ, হাদিসটা বলেন তো, উম্মু আবান বা আবান, যে মা লাম ইয়াজাল, মা লাম ইয়াজাল হাদিসটা কে বলবে? আনাইয়া বলবে নাকি আবান নাকি উমাইর? কে বলবে? জলদি। কেউ নাই? বুখারী মুসলিমের হাদিস,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউস্তাজাবু লিআহাদিকুম। আমি এই কথাটা মনে পড়ে আমার আমার কাছে কেমন লাগে যে যারা যারা ভালো আলেম, যারা অনেক চেষ্টা করেছে চিরজীবন, তারা নবী রাসূল সিদ্দিক শহীদের সাথে জান্নাতে থাকে। আমি অবাক লাগে সুবহানাল্লাহ এই কথা চিন্তা করলে, যে এত বেশি সম্মান। মানে আলেম হওয়ার ইচ্ছা করেছে, চিন্তা করেছে, চেষ্টা করেছে, হয়নি, কিছুই পারে না ঘোড়ার ডিম। তাহলে আমাদের আমাদের কত বেশি নিয়তটা পরিষ্কার করা দরকার, কত বেশি দোয়া করা দরকার, কত বেশি দোয়া করা দরকার। সবসময় এটা দোয়া করা দরকার, আল্লাহ শ্রেষ্ঠ আলেম ওলামাদের মতো বানায়, ইমান দান করুন। এগুলি মুখের মধ্যে জিকির থাকবে, তাহলে আপনি আপনি জান্নাতে পাইবেন। আর চেষ্টা করতে থাকবেন। হাদিসটা হলো ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজিল। তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে যতক্ষণ সে তাড়াহুড়া না করে। ইয়াকুলু, কিভাবে তো মানুষ তাড়াহুড়া করে বলেন তো? ইয়াকুলু, বলে যে দাআউতু, দোয়া করলাম, ফালাম ইউস্তাজাব লি, তো আমার এই কথাটা যদি কেউ বলে, যদি কেউ বলে তাহলে তার দোয়া কবুল হবে না, তাহলে তার দোয়া কবুল হবে না। এবং এটা আল্লাহর প্রতি খারাপ ধারণা, এটা শেষ يستجاب يستجاب لأحدكم لأحدكم। একটু পরে বলবেন যে হাদিসগুলি বলতেছে, বলবেন যেগুলো আমরা বুঝি না, এগুলো আপনারা সবই জানেন, এগুলো সবই জানেন। আমরা বলি না সোয়াল জবাব, কবরে সোয়াল জবাব হবে, এই শব্দটা কে জানেন? বলেন জলদি জলদি বলেন, মনোযোগ। এটা জানি কিনা যে আমরা কবরে বলি সোয়াল জবাব, কবরে সোয়াল জবাব হবে। জি। ওই জবাব থেকে ইজাবা, এই যে ইউস্তাজাবু, এই জবাব, জিম ওয়াও বা ছিল, আলিফটা ওয়াও ছিল, জবাব ছিল, ওয়াও ছিল, জবাব, আলিফ হয়ে গেছে, শেষ ইস্তাজাব, তাহলে জবাব মানে কবুল হবে। লি আহাদিকুম, আহাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান, সুতরাং বলো, সুতরাং বলো কুফুয়ান আহাদ। আহাদের অর্থ কি? মা জলদি বলো, সুতরাং বলো আহাদুন মানে কি? আহাদুন মানে কি? হাতু মানে হ্যাঁ, তুমি 1 2 3 গুনতে পারো? এক মানে কি? বলো 1 2 1 থেকে 10 পর্যন্ত গুনো দেখি, বলো। ওয়াহিদ, এই ওয়াহিদ আর আহাদ কুম অর্থ কে বলবে? কুম মানে কি? তোমাদের। তোমাদের। তাহলে ইউস্তাজাবু লিআহাদিকুম বলে আর তো করো না। মা লাম ইয়াজিল, মা মানে লাম বড় বাবা ইয়াজিল। এই ইয়াজিল একটা নতুন শব্দ। আমি বলছি তো হ্যাঁ, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজিল। কুল তাআউদু, الدعاء ইয়াকুলু দাআউতু ফালাম ইউস্তাজাব। আমি কত মানুষকে বলতে শুনলাম জীবনে, নিজের কানে শুনেছি। বলো। قال النبي صلى الله عليه وسلم اصطباه أحد ما لم يعجل يقول دعوت فلم يستجب لي التصوير بس 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 جزاك الله خيرا. دعوت فلم يستجب، فلم يستجب لي। এইটা করলে তাড়াতাড়ি। আমি কত মানুষকে বলতে শুনলাম যে কত দোয়া করলাম, কবুল হলো না। এই অথচ এটা সত্য না। আল্লাহর প্রতি যদি কেউ খারাপ ধারণা রাখে তাহলে তো দোয়া কবুল হবে? আল্লাহর প্রতি খারাপ ধারণা কি যে দোয়া করবো কবুল হলো হলো না, নামাজ পড়লাম কবুল হলো হলো না, নেই দিলাম ছেলেকে পড়তে দিলাম, যতটুকু যায়, পড়লে পড়লো, না পড়লে নাই। সত্য কথা কিনা আপনারা বলেন তো? আপনারা এই নিয়ত করেই তো আছেন, দিয়ে দেখি 6 মাসের জন্য দেই, হইলে হইলো না, বা অধিকাংশের এই নিয়ম। এটা হইল সুবহানাল্লাহ। সফরে আমরা এমনটা করি, সফরে ভিজিটে গেলে এটা বলি, বের হইলাম, গেলাম না বাড়ি। আল্লাহর প্রতি কত খারাপ ধারণা যে আমাদের মধ্যে আছে। হাসরের মাঠে আপনারা কি মনে করতেছেন? আপনারা মনে করতেছেন যে জান্নাতটা এত সোজা, জান্নাতটা ফাঁকা থাকে, জান্নাতটা ফাঁকা, অথচ জান্নাতটা ফাঁকা থাকবে, অথচ কি
বলেন, অথচ একটা মানুষকে এমন জান্নাত দেওয়া হবে যে এইরকম পৃথিবীর সমান কয়েক কোটি, এরকম পৃথিবী, আমরা যে পৃথিবী, এরকম একটা পৃথিবীর, এরকম পৃথিবীর সমান 40 কোটি পৃথিবী তাকে একজনকে দেওয়া হবে মিনিমাম। মানে মিনিমাম মানে হচ্ছে যে অনেককেই, মানে অনেককেই এমন দেওয়া হবে যার ভাগে পড়বে এরকম পৃথিবীর সমান 40 কোটি পৃথিবী। আমরা কোথায় পড়ে আছি? আল্লাহ সম্পর্কে আমাদের কত নিচু মানে ধারণা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমাদের বিদ্যাটা আসবে কেন? আপনারা বলেন তো, সত্য করে বলেন তো, কেমনে আমাদের মধ্যে এলেমটা আসবে? আমরা আল্লাহ সম্পর্কে কিচ্ছু জানি না। আল্লাহ সম্পর্কে আমাদের খারাপ ধারণা। আমরা মনে করছি একটু আমল টমল করে জান্নাত যাবে। কেমনে আপনি জান্নাত যাবেন? জান্নাত ফাঁকা থাকবে, জান্নাত ফাঁকা থাকবে। অথচ এক একজনকে দেওয়া হবে এরকম পৃথিবীর সমান 40 কোটি, 50 কোটি, 40,000 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অগণিত, অগণিত, অগণিত এক একটা মানুষকে এরকম 40 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের মতো পৃথিবী দেওয়া হবে, তারপরেও জান্নাতে ফাঁকা থাকবে। বুঝতেছেন না যে জান্নাতের দাম কত? এটা কি বুঝতেছেন না যে জান্নাত ফাঁকা থাকবে কি জন্য? আবার জাহান্নামও ফাঁকা থাকবে, জাহান্নামও ফাঁকা থাকবে। তাহলে বুঝেন জাহান্নামটা কত বড়। জাহান্নামের কোনদিন পেট পূর্ণ হবে না। তাহলে কাকে দেওয়া হবে? ওর মধ্যে কি আপনি বলতে পারবেন যে আমার নাম নাই? হ্যাঁ, জান্নাতও ফাঁকা থাকবে, জাহান্নামও ফাঁকা থাকবে। জাহান্নাম এমন একটা জিনিস যেটা কোনদিন পূর্ণ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবে। জান্নাতও আল্লাহ পূর্ণ করবেন, কিন্তু জাহান্নামও পূর্ণ করবেন। জাহান্নাম পূর্ণ করবেন কি দিয়ে? তার পা দিয়ে। আল্লাহ যে সত্তা, সেই সত্তার পা দিয়ে জান্নাত পূর্ণ করবেন। আর জান্নাত পূর্ণ করবেন কি দিয়ে? নতুন করে সৃষ্টি করবেন। তাহলে যারা জাহান্নাম যাবে তারা কত হতভাগা। সেই লোকটা হচ্ছে আমি, সেই লোকটা হয়তো আপনি। কোন সন্দেহ আছে? সন্দেহ করলেই শেষ, ইসলাম থেকে বাতিল। কারণ কি? আল্লাহর কোন অধিকার আমরা আদায় করতে পারি না। সন্তানকে আলেম বানাবো এই নিয়তটা এখন বলতে শিখি না। এটা বলতে বলতে সবাই এখন বলবেন, লজ্জায় মরে যাবে যে এটা কি বলতে পারি আমি? হ্যাঁ, মানুষ আমরা আসলে কি, কোন প্রাণী আমরা, এত অধঃপতন আমাদের। আল্লাহ সম্পর্কে আমাদের খারাপ ধারণা থাকলে আমাদের কেমনে জান্নাতটা হবে? আল্লাহ সম্পর্কে চিনলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা হামিম সাজদায়, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'লামুন। আল্লাহ বলছে যে তোমরা অনেকে ধারণা করো যে আল্লাহ তোমাদের চাইতে বেশি জানেন। তোমরা যতটুকু জানো অতটুকু আল্লাহ জানেন। খুলে দেখেন, ওয়ালাকিন যানানতুম, কিন্তু তোমরা মনে করো আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'লামুন, তোমরা যা জানো ওইসব বিষয়ে আল্লাহ খুব বেশি জানেন। মুশকিল। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই যে নিয়ত আর দোয়া, এই দুটো বিষয়ের উপরে যদি চিরজীবন পড়াশোনা করে কোনদিন শেষ হবে না। শুধু নিয়ত কাকে বলে, নিয়ত কিভাবে করতে হয়, নিয়ত কিভাবে পরিশুদ্ধ করতে হয়, নিয়ত কিভাবে সংশোধন করতে হয়, নিয়ত কিভাবে রিভিশন করতে হয়, নিয়ত কিভাবে ভুল সংশোধন করতে হয়, নিয়ত কিভাবে ঠিক করতে হয়, নিয়ত কিভাবে উন্নতি করতে হয়, আর দোয়া কাকে বলে, দোয়া কিভাবে করা উচিত, দোয়ার আদব আখলাক কি, দোয়ার ফজিলত কি, দোয়া কিভাবে করতে হয়, দোয়ার মান মর্যাদা কি, দোয়া করলে কি উপকার, দোয়া না করলে কি ক্ষতি, এই দুটো বিষয় নিয়ে যদি পড়াশোনা করে জীবনে শেষ করতে পারবে। অথচ এগুলো নিয়ে আমার কিছু জানি, কিছু জানি না। এই জন্য আল্লাহ সম্পর্কে যদি আমাদের জ্ঞান ধারণা না ঠিক এলেম আসবে কোথা থেকে? তাহলে তো এটা আল্লাহকে ধোঁকা দেওয়া হবে। আল্লাহ আমাদের ঈমান এবং আমল পরিশুদ্ধ করে দিল। এগুলো সবসময় চোখের সামনে রাখবেন। এগুলি ছাড়া এলেমের আশা করিয়েন না। এগুলি ছাড়া এলেমের আশা করি, এগুলি ছাড়া এলেমের আশা করি। ঠিক আছে? এই জন্য সবসময় বাচ্চাগুলোকে বলবেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে বড় আলেম বানিয়ে দাও, আমার মেয়েটাকে আল্লাহ তুমি বড় আলেমা বানিয়ে দাও। না শুধু একটা দোয়া করবেন না, অনেকগুলো দোয়া করবেন, একসাথে দোয়া করবেন। আল্লাহ আল্লাহ অনেক মহান, আল্লাহর কাছে চাইলে কখন ছোট করে যাবেন, অনেক বড় করে যাবেন। আল্লাহ আলেম বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, পরেজগার বানিয়ে দাও, আল্লাহ যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়ে দাও। হ্যাঁ,
আল্লাহ তুমি তৌফিক দান করো, কবুল করো আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জান্নাতে যাও। এইগুলি, এই ভাষাগুলো হলো ইমানদারের ভাষা, এগুলি শ্বাস প্রশ্বাসের মতো। তখন এখন তো বলবেন যে ওস্তাদ এগুলি তো বলি না, এগুলি তো পড়ি না, এগুলি তো মুখ দিয়ে বের হয় না, সত্য কথা কি না? হ্যাঁ বলেন, এখন আর লজ্জায় কেউ কথা বলবে না। তাইলে কেমনি কি তাইলে? কিসের মুসলিম? আল্লাহর উপরে তাওয়াক্কুল বলে একটা খুশির একটা কথা বলবেন, এটা এটা এই কথাগুলো মুখ দিয়ে বের হয়। বলেন আল্লাহ তৌফিক দান করুন। তাহলে নিয়ত আর দোয়া এই দুটো হচ্ছে এক নম্বরে থাকে অল টাইম, 24 ঘন্টা যেন এই দুটো থাকে। এরপরে হচ্ছে তাসবিহ, তাহলিল, জিকির আজকার। জিকির জিকির আজকার। জিকির কেন? জিকিরকারীকে আল্লাহ জিকিরকারীকে আল্লাহ জীবিত বলেছে। জিকিরকারীকে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত এবং মৃতর মতো। সুবহানাল্লাহ। এই যে পড়তেছেন না আপনারা, লাইনে আসেন, বাচ্চাদের 8 বছর 10 বছর হয়ে যেতে সমস্ত আয়াত, সমস্ত হাদিস, দুনিয়া যা আছে, জিকির আজকার, দোয়া কালাম, মাসনা মাসে সব মুখস্থ করে সম্ভব সম্ভব লেগে থাকে। জিকির আজকার আল্লাহ বলছে জীবিত আর মৃত। এখন আমি কি বলবো? মনে করেন আজকে আমি পড়াবো, আজকে পড়াবো আমি দোয়া পড়াবো। কি পড়াবো? যেমন আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, আল্লাহুম্মা, একটা উদাহরণস্বরূপ, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, তারপর ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এটা মানুষের বাড়িতে খাবার দাবার খেলে দোয়া করতে হয়। এটা দোয়া শিখবে, এটা হলো এলেম। আমি যদি সারাদিন কয়বার জিকির করছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে উত্তর আসলো কি যে একবারও জিকির করি, একবারও বলেন একবারও জিকির করি। তাহলে জিকির যে করে না তাকে আল্লাহ তাআলা কি বলেছে জলদি বলেন? মৃত। এখন আমি মৃতকে তাহলে পড়াতে বসেছি। মনে করে যে আমি আশফিয়াকে বললাম যে আম্মু দোয়াটা মুখস্থ কর, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এখন আশফিয়ার আম্মুকে জিজ্ঞেস করলাম যে বাড়িতে কয়বার জিকির করেছেন? একবারও জিকির করি, অথবা একবার। অথচ জিকির শ্বাস প্রশ্বাসের সাথে চলতে হবে। তাহলে জিকির না করলে মৃত্যু তাকে বলা হয়েছে। তাহলে আমি মৃত্যুকে হাদিস পড়াতে বসেছি, তাই আয়াত মুখস্থ করাবো? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আয়াত মুখস্থ করাবো? তো আমার খোঁজখবর নিতে হবে না যে বাচ্চাটা জীবিত না মৃত? ও জীবন করে জিকিরই শুনেনি। জিকির কি জিনিস? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখ দিয়ে বেরই হয় না, বাবা মার মুখ থেকেও সে শুনতে পায় না। তাহলে আমি একটা মৃত বাচ্চাকে পড়াতে বসলাম, কথা সত্য না মিথ্যা? বলেন। কথাগুলো খুব কষ্ট লাগতেছে, একদম কলিজা ফেটে যাচ্ছে, তাই না শুনতে? না উস্তাদ, সত্যই তো, কষ্ট তো লাগবেই। কষ্ট লাগলে আমি কি করব? কষ্ট তো লাগবেই। এখনো সময় আছে জীবিত হওয়ার এখনো সময় আছে, জীবিত হওয়ার। এটা মনে করিয়েন না যে বাচ্চাদের কিছু পড়া হয়নি, পড়ালেখা দরকার নাই। তো পড়ালেখা কাকে বলে এটি তো মানুষ জানে না যে পড়ালেখা বলে। পড়ালেখা হলো চরিত্র ঠিক, পড়ালেখা এমনি হবে। পড়ালেখা করে কি জান্নাত চান না জাহান্নাম চান? কোনটা? তাড়াতাড়ি বলেন। কি চান? জান্নাত চাই। আপুরা বলেন, জলদি বলেন। পড়ালেখা জান্নাত চাই। অবশ্যই জান্নাত চাই। জান্নাত চাই। জান্নাত চাই ইনশাআল্লাহ। যদি জান্নাত পেতে হয় তাহলে ইনশাআল্লাহ জান্নাত চাই। নিয়ত, ইনশাআল্লাহ জান্নাত চাই।
নিয়ত, দোয়া, জিকির এগুলি বড় নাকি আগে এলেম বড়? আলিফ বা তাসবিহ বড় কোনটা? কোরআন মুখস্থ করা বড় কোনটা? এই জান্নাত চাই। দোয়া এগুলাই বড়। এগুলি বড়, এগুলি আগে ঠিক আছে। এগুলি জি উস্তাদ। ইমান, এগুলিকে বলা হয় ইমান, এগুলি হলো অ্যান্টিবায়োটিক, এগুলি হলো ইমানের অংশ। হ্যাঁ, এগুলি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। আর এর পরে যা শিখবেন, আয়াত শিখবেন, হাদিস শিখবেন, ওগুলো ইমানকে বৃদ্ধি করে। ওগুলো ইমানকে কি করে? বৃদ্ধি করে। যেমন ধরেন, নিয়ত না করলে সওয়াব নাই, দোয়া না করলে আল্লাহ সাহায্য নাই, জিকির না করলে এবার আপনারা বলেন, এর এই তিনটা বাদ দিয়ে যদি আপনারা আমাকে বলেন যে আমার বাচ্চাকে পড়ায় দেন, বাচ্চাকে পড়ায় দেন, ভর্তি করে দিলেন আমার কাছে, ভর্তি করে দিলেন, বাচ্চাকে পড়ায় দেন, হাফেজ বানান, আমি কি পড়াবো? যে আলেম বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। আমি কি বললাম? বললাম যে আপনি নিয়ত সম্পর্কে কিছু জানেন? না। দোয়া না, জিকির না, আমাকে একটা মৃত বাচ্চা পড়াইতে দিল, আমি একটা মৃত মানুষকে আমি কেমনে পড়াবো? কেমনে পড়াবো? জান্নাত চাই। সে কবর থেকে উঠে আসছে, জান্নাত চাই। জান্নাত চাই। তো এই জন্য জান্নাত চাইতে হলে, এলেমের জন্য যদি জান্নাত পেতে চান, তাহলে আগে আগে জান্নাতের ঢোকার অনুমতি লাগবে, আগে জান্নাতের প্রস্তুতি লাগবে। জান্নাতের প্রস্তুতি হচ্ছে নিয়ত করা, দোয়া করা, জিকির করা। এরপরে বাকিগুলো হচ্ছে পরের আয়াত, পরের হাদিস। এগুলো কি করে? জান্নাতের সম্মানকে বৃদ্ধি করে, জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে, জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে, বাড়ায়। আগে বাড়ানোর কাজ না আগে ভিত্তি প্রস্তুত করার কাজ? কোনটা? জলদি বলেন। আগে ভিত্তি প্রস্তুত করতে হবে। মানে পরিবারটাকে আগে ইসলামিক পরিবার বানাইতে হবে। এই ভুল ধারণাগুলো ভাঙাটা সহজ, এগুলি না ভাঙলে অযথা দোষ আসবে। টিচারের উপরে দোষ, টিচার পড়ে না, আমার তো পড়ানো দরকার নাই, আমার পরিবেশ তৈরি করে দরকার। হ্যাঁ, আমাকে আতর মানুষকে বিলাইতে হবে না, ঠিক আছে? আমাকে ফুল বাগান তৈরি করতে হবে। আমি ফুল বাগানের পরিবেশ তৈরি করলে, ফুলের গাছকে বাঁচাইলে আমার আমার সুঘ্রাণ এমনি ছড়াবে, আমাকে সুঘ্রাণ কিনে কিনে দিতে হবে। আমি যদি পরিবেশ তৈরি করতে পারি, তাহলে এলেম এমনি আসবে। এলেম আসে কিভাবে? এলেম আসলে নিয়ত করলে তো এলেমটা আসে। নিয়ত করলে এলেম আসবে, দোয়া করলে এলেম আসবে, জিকির করলে এলেম আসবে, তাই না? এগুলি তো এলেমের চাবি। হাদিসে কি আসছে বলেন তো? হাদিসে কি আসছে? সুবহানাল্লাহ, ওই যে টাইম শেষ। যাই হোক, জিকির, দোয়া, নিয়ত এগুলি 24 ঘন্টা চলমান থাকতে হবে। নিয়ত এটা হচ্ছে অন্তরে, দোয়া এটাও অন্তরে বা মুখে, আর জিকির এটা মুখে। পাল্টা হাদিসে আসছে, সহিহ বুখারীর হাদিস। আমি জানি না আপনাদের জানা আছে কিনা এই হাদিসটা। হ্যাঁ, যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি হিন। জানেন কিনা এই হাদিসটা? জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা জিকির করতেন। জানতেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা জিকির করতেন, এটা জানতেন? হ্যাঁ, ফি কুল্লি হিন 24 ঘন্টা জিকির। আজকে টয়লেট ময়লেট, ঘুমানো, স্ত্রী সহবাস, যা কিছু বলবেন, 24 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন। জানেন এই কথাটা? নাকি আজকে? জি না স্যার। শুদ্ধ হাদিস, সন্দেহ নেই। সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি হিন, সব সময় জিকির করতেন, এমনকি টয়লেটে, স্ত্রী সহবাস, যে কোনো সময়। কিন্তু কোন জিকির? জিকির দুই প্রকার, মুখের জিকির, কালবি অন্তরের জিকির। যেই জায়গাতে মুখের জিকির হতো না, সেই জায়গাতে অন্তরের জিকির করতেন। যেমন হচ্ছে টয়লেটে বসে, টয়লেটে আল্লাহ সম্পর্কে গবেষণা, চিন্তা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর কাছে বিনয় হওয়া, আল্লাহর নিয়ামতের কথা শুকরিয়া করা, কৃতজ্ঞতা স্বীকার করা, বিনয় হওয়া। টয়লেট করতে করতে আমাদের কান্না করতে হচ্ছে। কিভাবে যে আল্লাহ এই কষ্টদায়ক বস্তুটা তুমি আমাদেরকে তুমি
বের করার সুযোগ করে দিয়েছো, আমাদেরকে তুমি এত ইজ্জত দিয়েছো, এত সম্মানিত করেছো, এখানে যদি আপনি বিনয় হয়ে যান, আপনার টয়লেট করতে করতে এগুলো চিন্তা করতে করতে কান্না চলে আসবে। হ্যাঁ, তো এটাই তো জিকির হবে। যদি আজকে আমার টয়লেটটা না হতো, আর টয়লেটে গিয়ে যদি টয়লেটটা না হয় কত কষ্ট হয়, কত কষ্ট হয়, কত কষ্ট হয়, যা অকল্পনীয় অবর্ণনীয়, কাউকে মুখ দিয়ে বলাও যায় না যে টয়লেট করতে কত কষ্ট হয়, তাই না? সব সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে এগুলি জিকির। জান্নাতীদেরকে আপনি চিনবেন কিভাবে? এগুলির মাধ্যমে আপনি চিনবেন, তাদের নিয়তের সাথে সম্পৃক্ত, দোয়ার সাথে। এই নিয়তের উপরে একটা কিতাবই আছে, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, খুবই সুন্দর। নিয়তের উপরে একটা কিতাবই আছে, মানে অসংখ্য হাজার হাজার কিতাব আছে নিঃসন্দেহে, একটা কিতাব আছে যে মানে কিভাবে নিয়তকে রেডি করতে হয়। মানে আপনি যখন কোরআন পড়বেন কি কি নিয়ত করবেন, কোরআন যখন একটা আয়াত করবেন তো 100টা নিয়ত করবেন, 100টা নিয়ত করবেন। আপনারা তো খালি নিয়ত করেন যে পড়লাম বরকতের নিয়ত, একটা নিয়ত করবো, এটা হইলো 100টা নিয়ত করতে হবে। ওইরকম দোয়া, হাজার হাজার শত শত দোয়াগুলো বারবার রিপিট করতে থাকতে হবে। কোথায় আমরা আছি এই সমস্ত জিনিস থেকে? আজকে কোথায় আমরা, কোথায় আজকে? আর জিকিরের কথা তো কোনো কোনো কমতি নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শিরকের উপর নাম সুবহানাল্লাহ, 100 বার, হাজার হাজার, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন বার। আর কোরআন তেলাওয়াত তো আছে, কোরআন তেলাওয়াত তো আছে, অকল্পনীয়। যাই হোক, নিয়ত, দোয়া, জিকির, তারপরে হচ্ছে আপনার তলাবুল ইলম, মানে ইলম নফল, তলাবুল ইলম নফল বা ইলম আল ফারাইজ, যেটা বলা হয় ইলম, ইলমটাকে আমরা ইলমুল ফরজ, ফরজের জ্ঞান, যেগুলো ফরজ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ঈমান শিক্ষা, আল্লাহ সম্পর্কে জানা। নিয়ত, নিয়তটা কি? আপনি কার কাছে নিয়ত করবেন? আপনি আল্লাহকে চিনেন না, জানেন না, বুঝেন না, এটা কিসের নিয়ত করবেন? ভোটারটি কার কাছে নিয়ত করবেন? আল্লাহকে যার চিনা নাই দিলেন, এই সমস্ত ইলমুল ফারাইজ, আল্লাহকে চিনা, ইসলাম চিনা, নামাজ চিনা, রোজা চিনা, হজ, যাকাত, ইলম ফরজ, ইলমুল ফরজ, মানে যেগুলো আল্লাহ ফরজ করেছে। এগুলোর উপরে সব বিষয়ভিত্তিক কিতাব আছে, বুঝছেন? হাজার হাজার কিতাব আছে, প্রত্যেকটা শব্দের উপরে স্পেশাল। এই যে এটা তাফসিরুল ফাতিহা, সূরা ফাতিহার তাফসির 250 পৃষ্ঠা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যে লিখলো, কি জন্য লিখলো? তাহলে একজন আলেম লিখছে। আমি বলি, আমি যে কথাগুলি বলতেছি এগুলি বললে আপনাদের কাছে বিরক্তি লাগে না? যদি এত কথা বলে কি জন্য, কি বলে, কি কোরআনে নাই, হাদিসে নাই, কই থেকে বলে? আমি কই থেকে বলবো যে উনি যে সূরা ফাতিহার উপরে তাফসীর করে লিখছে 250 পৃষ্ঠা, উনাকে বলেন যে উনি কই থেকে লিখলো এই কথাগুলো? সবগুলি কি কোরআন আয়াত, সবগুলি কি কোরআন হাদিস? তাহলে 250 পৃষ্ঠা 10 পারা খালি কোরআন আয়াতই হয়ে যায়। 10 পারার সময় সবগুলি কোরআন আয়াত লিখছে, কত বেশি বেশি 100 আয়াত আছে কোরআনে, আর 100 হাদিস, শেষ। 10 পৃষ্ঠা না হয় 20 পৃষ্ঠা গেল, 50 পৃষ্ঠা গেল, আর বাকি 200 পৃষ্ঠা। এই জন্য এগুলো বোঝা মনে করি। এটা 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 ইয়ার শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের, শেখ আব্দুর রাজ্জাকের ব্যাখ্যা বিশেষ। কত পৃষ্ঠা কিতাব দেখেন, কত? 126 পৃষ্ঠা। আমি তো মনে করছিলাম 200 পৃষ্ঠা, 126 পৃষ্ঠা। যাই হোক, 126 পৃষ্ঠা কি কম নাকি? আর 200 পৃষ্ঠার সূরা বলবো না, আর বেশি বললে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলম দান করুন সবাইকে। আছে 500 পৃষ্ঠার কিতাব আছে সূরা ফাতিহার উপরে, 500। শুধু সূরা ফাতিহা কি বললাম বলেন তো? সূরা ফাতিহা 500 পৃষ্ঠা। এবার শুনুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই শব্দটার উপরে 4 খণ্ডের কিতাব আছে, শুধু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই দেখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে মনে থাকতে পারে কোথাও না কোথাও লেখক এখানে বলবে যে এই বিষয়ে 4 খণ্ডের একটা কিতাব আছে, হ্যাঁ থাকতে পারে। কি বললাম বলেন তো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতটার উপরে কয় খণ্ডের কিতাব আছে বললাম? 4 খণ্ডে। 4 খণ্ডে 500 পৃষ্ঠা। যদি 5 পৃষ্ঠা, যদি 500 পৃষ্ঠা করে হয়, তাহলে কত কত পৃষ্ঠার হয়? কত পৃষ্ঠা? 2000 পৃষ্ঠা। 2000 পৃষ্ঠা। অকল্পনীয়, অবর্ণনীয়, অবিশ্বাস্য।
তো এই লাইনে আসবে, এটা তো এলিমেন্ট লাইন। এগুলি বলতে গেলে যদি আপনাদের গা জ্বলে, কষ্ট লাগে, কি বলবো, আমি কি করবো বলেন? আপনাদের চরিত্র ঠিক হয়ে যাবে, জ্ঞানের প্রতি ভালোবাসা আসবে, আকর্ষণ আসবে, জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবেন, এলেম হয়ে যাবে। তারপরে ইলমুন নাফি, এই অতিরিক্ত এলেম যেগুলো জান্নাতে মর্যাদা বাড়াবে, হ্যাঁ, যেগুলো জান্নাতে মর্যাদা বাড়াবে, এগুলি হচ্ছে এলেম। এরপর হচ্ছে আলিফ, এরপরে প্রথমে শিখবেন হারফুল হিজা, তারপরে কি শিখবেন, মিনিট আছে মানে 1-1.5 মিনিট। তারপরে শিখবেন হারাকাত। হারাকাত এখন আমাদের হয়ে গেছে কি, আমরা আলিফ বা চিনি, হারাকাত চিনি, কিন্তু এলেম চিনি না, ফরজ চিনি না, তারপরে নিয়ত চিনি না, দোয়া চিনি না, জিকির চিনি না। ইন্না লিল্লাহি হারাকাত। তারপরে তানবিন, তারপর হচ্ছে কালিমা, তারপর হচ্ছে মুফরাদাত, মানে কালিমা শব্দ, মাআনিল কালিমা মানে পড়তে পারা, তানবিন কালিমা। তারপর হচ্ছে আপনার মানে হলো মাআনিল মুফরাদাত, শব্দের অর্থ। এরপরে হচ্ছে কালাম মানে সেন্টেন্স, বাক্য পড়া, এগুলি লাগে। এরপরে বিষয়ভিত্তিক যে আরবি গ্রামার, হাদিস, তারপর এগুলি হচ্ছে প্রাথমিক পর্যায়ে, ঠিক আছে। হারফ, হারাকাত, তানবিন। আর কালিমা হচ্ছে বাইতুন, কিতাবুন, এগুলি সবই জানা। তো এইটুকু ঠিক করেন, নিয়ত, দোয়া, জিকির, আজকার, আর এই যে হারফ, হারাকাত, তানবিন, কালিমা, এগুলি বাচ্চাদেরকে শিখায় শেষ করে জলদি। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে ইলম দান করুন, আল্লাহ আমাদেরকে জান্নাতের সাক্ষাৎ করায়, জান্নাতের নসিব করে, জাহান্নাম থেকে যেন মুক্তি দেয়, কোরআন বোঝার মানার তৌফিক দান করে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে যেন আল্লাহ রক্ষা করে। আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্ত। ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালাম।